বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিয়ামত শুরু হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মুসলিম বিশ্বের যেসব বিষপোড়া রয়েছে তাদেরকেও চরম ধুলাই দিতে শুরু করেছে হুতি, হিজবুল্লাহ এবং ইরানের আইআরজিসির ইসলামিক যোদ্ধারা। তারা জানিয়েছে যে আমাদের মৃত্যু হয়ে গেলেও আমরা এই ইহুদিদের কাছে আত্মসমর্পণ করব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ৮৬ বছর বয়সে এক সিংহ পুরুষ। তিনি ইহুদিদের কাছে আত্মসমর্পণ করেননি, বরং তিনি মারা গেছেন। তারপরেও তিনি তার আল্লাহ ছাড়া কারো কাছে তিনি মাথা নত করেননি। বর্তমান মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্রগুলি রয়েছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও সৌদি আরব, তারা সবাই ইহুদিদের কাছে মুরিদ হয়েছে, কিন্তু কখনো ইরান তাদের কাছে মাথা নত করেনি। ইরানের আছে ৪০০ বছরের সমৃদ্ধ ইতিহাস। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই সমৃদ্ধশালী ইসলামিক দেশটিকে তারা ধ্বংস করে তাদের এই সম্পদ নিজেরা দখল করে খেতে চায়। তারপরেও ঘুমন্ত মুসলিম জাতি কবে জাগ্রত হবে? তারা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে নিরীহ ফিলিস্তিনিদের উপরই হামলা চালানো ইসরায়েলকে সমর্থন করছে। কতটা নির্লজ্জ এই মুসলিম রাষ্ট্রগুলো! এদের উপর আল্লাহর লানত পড়তে শুরু করেছে। ইরান যেভাবে একের পর এক এসব রাষ্ট্রের উপর হামলা চালাচ্ছে, এতে এখন তারা বুঝতে শুরু করেছে তাদের যে বিলাসী জীবন ছিল সেখান থেকে তাদের এখন বেরিয়ে আসার সময় হয়েছে। এই যুদ্ধ এতটাই ভয়ানক আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা। হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের মার্কাবা শহরের কাছে একটি অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর জানাবো, হরমুজ প্রণালীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কারে বিস্ফোরণ, ২৪ ক্রুকে বাঁচালো ওমান। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এই হামলায় যুক্তরাষ্ট্রের এই ট্যাঙ্কার থেকে ২৪ জন ক্রুকে বাঁচিয়েছে ওমানের নৌবাহিনী। এদিকে ইরাকের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো সহায়তা করবে না, কোনো প্রশ্রয় দেবে না ইরাক। নিজেদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকিতে প্রশ্রয় দেবে না ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী শিয়াল সুদানির বরাত দিয়ে আজ এক লিখিত বিবৃতিতে এই কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। জানাবো, কতদিন যুদ্ধ চলবে তা নিয়ে আমরা ভাবছি না, বললেন ইরানের সেনাবাহিনীর জেনারেল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছি না, কারণ এর আগে আমরা ইরাকের সঙ্গে একটানা ৮ বছর যুদ্ধ করেছি। তারপরেও আল্লাহর রহমতে আমরা শেষ হয়ে যায়নি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। এখন আমরা মনে করি যে এই যুদ্ধ কতদিন চলবে সেটি নিয়ে ভাবছি না। যুদ্ধ যতদিন খুশি ততদিন চলতে থাকবে, এ নিয়ে আমরা দুশ্চিন্তা করি না। এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ। বরিশালে ছাত্রদল এবং বিএনপির যুব দলের মধ্যে দফায় দফায় ধা পাল্টা ধা। বরিশালে চাঁদাবাজিকে কেন্দ্র করে, মুলাদিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ ছাত্রদল ও যুব দলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুলাদি হাসপাতাল সড়কে এই ধা পাল্টা ধার ঘটনা ঘটে। বিএনপির চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের উপর অনেক বেশি অসন্তুষ্ট দেশের মানুষ। তারা যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল, তারা সেই মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক অংশেই বেড়ে গেছে। বিএনপির এর আগে ক্ষমতায় আসলে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন করেছিল, এবারও সেটাই করবে মনে হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি
দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনীর বহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের মার্কাবা শহরের কাছে অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, মানারা সাইট থেকে একটি ইসরায়েলি বাহিনীকে শহরের দিকে অগ্রসর হতে দেখার পর দুপুর 12:30টার দিকে তাদের যোদ্ধারা ওই সেনাদের লক্ষ্যবস্তু করেছে। হিজবুল্লাহ দাবি, দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলি বাহিনীর উপর আঘাত এনেছে। তারা এই হামলাকে বৈরুতের দক্ষিণ শহর তলিসহ লেবাননের বিভিন্ন শহর এবং নগরে ইসরায়েলি হামলার একটি জবাব বা প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, হামলায় সবকিছু একরকম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই হামলায় আসলে সেখানে সবকিছু তছনছ হয়ে গেছে। হামলা এতটাই তীব্র থেকে তীব্রতর ছিল যে হামলায় সবকিছু আসলে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানে হামলার পর থেকে ইরানের মিলিশিয়া যে বাহিনীগুলো রয়েছে তারা মূলত এই হামলাগুলো চালিয়ে যাচ্ছে। মূলত তারা ইরানকে একরকম লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য মূলত এই ধরনের আক্রমণগুলো চালিয়ে ইরানকে সরাসরি সহযোগিতা করছে। তারা ইরানের হয়ে কাজ করছে এবং দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তারা এই ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে। কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে যে এবার হয়তো অনেক ভালো কিছু অপেক্ষা করছে মুসলিম দেশের জন্য। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত জানা যায়নি। পুরো প্রক্রিয়াটি আসলে কিভাবে কি করা হবে এবং কিভাবে কার্যক্রমগুলো চালানো যায় সঠিকভাবে সে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। হিজবুল্লাহর সদস্যরা তারা পুরো প্রক্রিয়াটি এমনভাবে কার্যকর করার চেষ্টা করছে যে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের জন্য এটি হতে চলেছে সবথেকে চ্যালেঞ্জিং একটি বিষয়। যুদ্ধ যতটা সহজ তারা মনে করেছিল, প্রকৃতপক্ষে এটি অতটা সহজ হবে না, বরং আরও কঠিন থেকে কঠিনতরের দিকে যাচ্ছে। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার জাহাজে হামলা, 24 ক্রুকে বাঁচাল ওমান। বিশ্বের চতুর্থ বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ ইরানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যুদ্ধে আমাদের উপর হামলা চালানোর পর আমরা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যত ঘাঁটি রয়েছে সবগুলো আমরা শেষ করে দিব। এরপরই ইরানের পক্ষ থেকে এই জাহাজের উপর হামলা চালানো হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আসলে পুরো প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত করা হচ্ছে যে যাতে করে সবকিছু নিয়ন্ত্রণে আনা যায়, সবকিছু যেন একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে করা যায়, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে ইরান এগিয়ে যেতে চায়। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে অঞ্চলে সেগুলোর বিরুদ্ধে তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে এবং তারা সেভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তারা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছে, তবে সমস্ত বাধা উপেক্ষা করে তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মূলত নতুন করে সুন্দর একটি সম্পর্ক তৈরি করতে চাই এবং এই সম্পর্কটি অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে সবকিছু পরিস্থিতি মোকাবেলা করতে চাই, এমনটাই জানিয়েছে ইরান। এজন্য ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো অয়েল ট্যাঙ্কার এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করছে সবগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই জাহাজটিতে হামলা করার ফলে অনেক মানুষই আহত হয়েছে এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে। ওমানের তরফ থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী সুদানি বললেন, ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক। নিজেদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির বরাত দিয়ে আজ এক লিখিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বুধবার ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ওই বৈঠকের পর বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে
টুইটারে পোস্ট করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে যে ফোনালাপে ইরানের শাহাদাত বরণকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি নিশ্চিত করে বলেছেন যে তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ড কিংবা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দেবে না। তারা সরাসরি যে কোনো ধরনের আগ্রাসনকে রুখে দেবে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে যদি ইরাকের মাটি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে চায়, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর জবাব দেবে ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, সাদ্দাম হোসেন নিহত হওয়ার পর থেকে ইরাকের মাটি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক মিলেশিয়া গ্রুপকে দিয়ে ইরানে হামলা চালানোর চেষ্টা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কুর্দিদের দিয়েও একরকম এই ধরনের অপকর্ম করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের এই কার্যক্রম আসলে সেভাবে পরিলক্ষিত হয়নি। পুরো প্রক্রিয়াটি এখন এমনভাবে পরিচালিত করা হচ্ছে যে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে একরকম নতুন করে সব সমস্যা আসলে সামনের দিকে এগিয়ে চলেছে। যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আমরা ভাবছি না, বললেন ইরানের সেনাবাহিনীর জেনারেল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেয়া। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশটির সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হায়দারি গতকাল এক সাক্ষাৎকারে সব তথ্য জানিয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এই সাক্ষাৎকারে জেনারেল হায়দারি বলেছেন, যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি অন্য বিষয় নিয়ে। টানা ৮ বছর ধরে যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে। এখন যে যুদ্ধ চলছে তা আমরা শেষ করব এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে না পারছি আমরা আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাব বলে জানিয়েছেন তিনি বলেন, আমরা দীর্ঘ ৮ বছর যে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের অভিজ্ঞতা থেকে বলতে চাই যে আমাদের উপর যতই তারা অত্যাচার করুক না কেন আমরা মহান আল্লাহ পাক ছাড়া কারোর সামনে মাথা নত করব না। আমরা সেটাই করছি। আমাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, আমাদের উপর জুলুম নির্যাতন বাড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আসলে সবকিছু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা মূলত এই প্রক্রিয়াগুলো সুন্দরভাবে করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই বলে এমনটাই জানিয়েছেন তিনি।